আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। নাউজুবিল্লাহ। চাচা, আমি যে আপনাকে সালাম দিয়েছি, তা আপনি যে আমাকে সালামের উত্তর দিয়েছেন সেটা তো সঠিক হয়নি। কি হবে গো ভাইজান? এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া হলে বলে হবে না। সালামের কয়েক প্রকার অর্থ রয়েছে, যেমন অনেকগুলো অর্থ। তুমি মারা যাও, এরকম ধরনের অনেক অর্থ রয়েছে, তাই আপনাকে শুধুটাই যাবে। তা আপনি এখন কোথায় যাবেন? আমি এখন যাব গোসল করিতে। তা আপনি যে গোসল করতে যাবেন, আপনি কি গোসলের খরচগুলো জানেন? জানবো না কেন? জানি তো আমি। তা বলেন দেখি। কি আপনার ভাবছেন কি বানানি জানেন? বলেন, পাঁচ ফরজ। বলেন দেখি কি কি কাজ করুন। যাওয়া, লুঙ্গি নিয়ে যাওয়া, তেল নিয়ে যাওয়া, গোসল করতে যাওয়া, ভালোভাবে গোসল ধুয়ে ধুয়ে গোসল করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যেগুলো বললেন যে এগুলো গোসলের ফরজ, আসলে গোসলের ফরজ কি হবে গো ভাইজান? গোসলের ফরজ তিনটি। দিন। এক নাম্বার ভালোভাবে কুলি করা, দুই নাম্বার ভালোভাবে নাক পরিষ্কার করা, এবং তিন নাম্বার ভালোভাবে সরাসরি ধুতে করা। বুঝতে পেরেছেন? ওয়া হলো। আচ্ছা, তুমি কোন মাদ্রাসায় পড়ো গো ভাইজান? আমি হরিশপুর শফিকুল আলম দারুল হাদিস ইসলামিয়া হাফিজিয়া উনানি মাদ্রাসায় পড়ালেখা করি চাচা। এই মাদ্রাসায় পড়ালেখা কি ভালো হচ্ছে? জি, ওখানে অনেক পড়ালেখা ভালো, সেখানে অনেক সুদক্ষ শিক্ষক দ্বারা সেখানে পড়ালেখা করা হয়। আমার যে আমি বলছি যে আমার নাতিকে যদি মাদ্রাসায় ভর্তি হবে, আমার নাতি তো মাদ্রাসায় ভর্তি হওয়া দূরেই থাকে। ওই স্কুল যাচ্ছে, স্কুলে কোনটা ঘুরে বেড়াইছে, দুর্দাম করছে, আর ওইগুলো আমাকে শেখাবে কি? এগুলো আমাকে বলছি যে তুই এগুলো আমাকে শেখা, তো ওইগুলো শেখাচ্ছে না। তোমাদের মাদ্রাসায় ভর্তি দেবে? অবশ্যই ভর্তি দেবে। মাদ্রাসা তো শুধু ছাত্রদের ভর্তির জন্য, অবশ্যই ছাত্রদের ভর্তি দেবে। আপনি আসেন, আমি আমার ওস্তাদ মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক ওস্তাদের সাথে কথা বলে আপনার নাতির ভর্তি করার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি যে বক্তব্য দিয়ে আছে আপনাকে বললাম ভাবে সেভাবে গোসলের খরচগুলো মেনে তারপর গোসল করতে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তুমি জানা না? তুমি আসছো, তুই জানা গোসল করে তুমি আসছো তো? আচ্ছা যা করে নাকি ভক্তরাজ না হয় ভালো মতন গোসল তো করতে পারছি না। তো কি আছে নানা ডাকছো না? তুই বাড়ি যা, আমি আসছি। যা তুমি চলে আসতে বাড়ি যাবো। হ্যাঁ, চিন্তা করতে হবে, তুমি যা, আমি আসছি। যা ঠিক আছে। চল না, তুই তো চলে গেল, যাও করে নি ভোটন হয়ে গেল, কিছু খেয়ে রমজান মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি রমজান মাসে এতগুলো মানুষের সামনে আপনি এভাবে খাওয়া দাওয়া করছেন, আপনার কি পরকালের ভয় নাই? আছে তো বাজান। যদি পরকালের ভয় থাকে আপনি এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে এইভাবে আপনি খাওয়া দাওয়া করছেন, আল্লাহু আকবার। আপনি যে মুসলমান তাই বলতে আমার ঘৃণা হচ্ছে? আমি মুসলমান। আপনি যদি মুসলমান হন তাহলে বলেন আজকে ফজরের নামাজ পড়েছেন? বলেছি তো। তা ফজরের নামাজ করে না বলেন তো দেখুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের নামাজ 12 রাকাত না, ফজরের নামাজ হলো 2 রাকাত। বুঝতে পেরেছেন? তাহলে তুই কি করবো? সমস্যা নেই। আচ্ছা, আপনি তাহলে আজকে 13 রাকাত বললেন, বলেন। ওই জানতাম না, ও করে নিয়ে গেছে। জানতেন না? তা এই যে পরিষ্কার শফিকুল আলম দাওলাত ইসলামী হাফিজুর রহমান মাদ্রাসার পাশেই রয়েছে, এখানে বসে আপনি কিছুটা শিখতে পারেন, শিষ্টাচার। ওই অনেক লজ্জা লাগে তো বুড়া। শোনেন, লেখাপড়ার বিষয়ে জানার বিষয়ে কোনো লজ্জা করে লাভ নাই। আপনি বড় হয়েছেন তো কি হয়েছে, আপনাকে এখানে এসে সমস্ত কিছু জানতে হবে। বুঝতে পেরেছেন? আপনি কি জানেন আসিয়াম ও সুন্নাহ এটা একটা হাদিস, বুঝছেন? আসিয়াম ও সুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ মানে বসে ঢাল স্বরূপ মানে হচ্ছে সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তা আপনি একত্রিত রোজা ছাড়বেন না। আপনি যদি রোজা ছাড়বেন আপনাকে কাফারা দিতে হবে, ঠিক আছে। আজকে আজকে খাওয়া যাবে না, যদি না আপনি কাল থেকে রোজা করবেন। আজকে এই বলে আর আমরা
বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে কিছু ইসলামিক শিষ্টাচার